শ্মশান বলতে কোনো পার্টিকুলার প্লেস নেই, একটা মাঠ টাইপের থাকতো, হ্যাঁ, কিন্তু কোনো বাউন্ডারি নেই, কোনো কিছু নেই, ওরকম টাইপের। তো যদি এখন মানে যদি এখনের কথা বলতে বছরের নিচেও অনেক সময় অনেক বাচ্চারা আকস্মিকভাবে ধরো সাপে কাটা হোক, বা যেহেতু গ্রামগঞ্জ এলাকা ওরকম হয়তো ডক্টরের ট্রিটমেন্ট না পেয়ে হয়তো ওরকম বেশি জ্বর ভুগে ঠুকে বা অ্যানিমিয়া শিকার অনেক রকমেরই তো হতে পারে না, ওরকম যাদের মৃত্যু হয় 5 ইয়ার্সের আগে ওদেরকেও কিন্তু কবরস্থ করা হয়। ওটাকে না হাইওয়েটাকে ওরকম করে মানে বলছে ওই দিকে ঘুরিয়ে নিয়ে যেতে, তো সবাই অবাক, বলছে না এটা তো শ্মশানের জায়গা। তো ইয়ে ইয়ে বলছে মানে যারা আর কি কন্ট্রাক্ট নিয়েছিল বলছে না আমাদের এখানে সব মানে আমাদের টেন্ডার পাস করা আছে, আমাদের সব দেওয়া নেওয়া আছে, আমরা এদিক দিয়ে এখন হাইওয়ে কি এরকম ঘুরে ঠুরে যাবে শ্মশানের রাস্তা আছে বলে, ওটা তো ওর মতেই যাবে। কনস্ট্রাকশনের কাজ শুরু হলো, স্পেশালি এখানে ধরো রাস্তাটা বানিয়ে গেল, তো পরের দিন সকালে এসে দেখে কি ওই রাস্তা পুরো ক্র্যাক হয়ে গেছে, পুরো গর্ত গর্ত গর্ত। গ্রাম বাংলার ঘটনা, অনেকেই আছেন গ্রাম বাংলার ঘটনা খুব ভালোবাসেন, এবং আমার মনে আছে লাইভে আমি কমেন্ট সেকশনে একটা কমেন্ট পেয়েছিলাম যে রুমকি গ্রাম বাংলার ঘটনা এনো। তো গ্রাম বাংলার ঘটনা একটা তো লাইভে শোনাবো, আর এই কথা শুনেই অনিমাদি, আমাদের অনিমাদি কিন্তু গ্রাম বাংলার একটা ঘটনা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, তাই ভাবলাম যে না অনিমাদির এই ঘটনাটা রেকর্ড করে রাখি তোমাদের জন্য। প্রচণ্ড আনইউজুয়াল একটা ঘটনা, এবং ঘটনাটা বেশ মোটামুটি আজ থেকে ধরো কুড়ি কুড়ি বছর তো ধরেই না, 20 বছর আগের ঘটনা। এবং তখনও গ্রাম বাংলা বলতে এখন যেমন বলি গ্রাম আর গ্রাম রয়নি, গ্রাম কিন্তু অনেকটা শহরের মতো হয়ে গেছে, তখন কিন্তু ওরকম ছিল না। তো অনিমাদির ঘটনা তো শুরু করব, কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর গ্রাম বাংলার ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা যদি ভাবেন অনিমাদির মতো আমার কাছেও তো ঘটনা আছে, আমিও রুমকিদিকে পাঠাতে চাই, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও থেকে শুনেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়ে গেছে একটা ঘটনা পাঠিয়ে দিতে চাই, প্লিজ পাঠাবেন না। ইউনিক, দেখুন সবসময় যে ইউনিক হয় তেমনও না, কিছু কিছু যেমন ঘটনা আছে অনেকটা কমন টাইপের হয়, বাট হ্যাঁ পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য চ্যানেলের সেটা না হয়, আপনাদের পার্সোনাল হলে বা শোনা হলে পাঠিয়ে দিন। তো কারণ একটু তো ইউনিকনেস বজায় রাখতেও হয়, এবং ইউটিউবের কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও থাকে, আমরা সবাই জানি। আর আরেকটা কথা বলে দিই যে যেটা সবসময় বলে থাকি, আমরা কথায় গল্প ভূতুর রেডিও স্টেশন, আমরা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য, ছোটোবেলায় ঠাকুমা দাদুদের মুখে গল্প শুনলে কি মজা লাগতো, একটা নস্টালজিক ফিলিং কাজ করে, কিন্তু এখনও সেই গল্পগুলি শুনলে ভাবুন না, সেই নস্টালজিক ফিলিংটাই আপনাদেরকে ছোট্ট করে ফিরিয়ে দেওয়ার ছোট্ট প্রচেষ্টা। না বলবে রুমকি বহুত বক বক করে, ঘটনা তো শোনাই নেই, শোনাচ্ছি আপনাদের ঘটনা, ঠিক আছে? তো সব পয়েন্ট করে রেখেছি, কারণ অনিমাদির এই ঘটনাটা সবসময় উনি ইউনিক ঘটনা পাঠান, অ্যান্ড আমি খুব এক্সাইটেড হয়ে থাকি কিছু কিছু মানুষের ঘটনা, যার মধ্যে অনিমাদিও একজন। যে ঘটনা আসলে আমি জানি এটা প্রচণ্ড একটা আনকমন ঘটনা, ঠিক আজকের ঘটনাটাও কিন্তু একদম আনকমন ঘটনা, পুরোটা শুনতে হবে। যেটা বললাম, এখন গ্রাম, এখন যদিও শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু আগে গ্রাম বলতে কিন্তু গ্রামই বোঝাতো, যেখানে হয়তো সব কিছু জিনিস পাওয়া যেত না, জিনিসের জন্য তোমাদের শহরের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে লাগতো, কিছু জিনিস কিনতে হলে শহরে গিয়েই তোমাদের কিনতে হতো, ঠিক আছে? এখন তো তোমার ওই যে নানা রকম যে তোমার কি বলবো, ওই যে যেমন অনলাইন যে শপগুলি আছে ওগুলি তো তোমার ডেলিভারও করে দেয় গ্রামে, আগে তো ওরকম হতো না, শহরের কোনো দোকানের অ্যাড্রেস দেওয়া থাকতো, ওই দোকানে ডেলিভার করে যেত, তারপর নিজেরা গিয়ে সেই শহরের ওই দোকান থেকে নিয়ে আসা হতো, এরকমও কিন্তু হয়েছে, আসামেরই গ্রাম আছে। আচ্ছা একটা কথা বলে দিই, হ্যাঁ, অনেকে একটা প্রশ্ন করো যে মানে নর্থ ইস্ট যখন বলি ভাবো একটা স্টেট, না আমাদের নর্থ ইস্টে কিন্তু একটা স্টেট নয়, এটা বলে 7 সিস্টার্স অ্যান্ড ওয়ান ব্রাদার হলো সিকিম, বাদ বাকি সব বোন, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, তারপর এইসব আইজল, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি 7 সিস্টার্স 1 ব্রাদার, তো নর্থ ইস্ট এই পুরোপুরি নর্থ ইস্ট, একটা নর্থ ইস্টে অনেকগুলি স্টেট আছে, হ্যাঁ। তো যাই হোক, যেটা আর কি বলছিলাম যে আচ্ছা এটা কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল এবং আসামের বর্ডার, তুমি বলতে পারো এটা ওয়েস্ট বেঙ্গল, বর্ডারটা হলেও ওয়েস্ট বেঙ্গলেরই পড়েছে, এটা বোধহয় চন্দ্রানীদের জায়গার ওদিকে ফালাকাটা বা ধূপগুড়ি ওইসব সাইডের, মানে প্রপার জায়গা বলছি না, ওইসব এরিয়ারই আর কি। তো যাই হোক, নামটা আর কি আমি
অতভাবে মেনশন করেনি, কিন্তু এরিয়া ওয়াইজ বলেছে ওই সব জায়গারই রুম কি, যাই হোক বলে দিচ্ছি, বলছি আর কি। তো আমি মানে জাতীয় সড়ক যোজনা যখন বানানো শুরু করলো প্রকল্প, তখন মানে সড়কটা তো ওরকম স্ট্রেট যাবে, অনেকেরই মাটি নেওয়া নিয়ে হয়েছে। ইনফ্যাক্ট আমি হাইওয়ের ঘটনা জাস্ট আমি রেকর্ড করলাম, আমি জানি না এটা আগে আসবে না ওটা আগে আসবে, যাই হোক। তো অনেক মানুষের তো জমি গেছে, বাট গ্রামে জানো তো এখন যেমন শহরে সবসময়ই শ্মশান বলতে একটা পার্টিকুলার প্লেসকে বোঝানো হতো, বাট গ্রামে আগে কিন্তু ওরকম শ্মশান বলতে কোনো পার্টিকুলার প্লেস নেই, একটা মাঠ টাইপের থাকতো, হ্যাঁ, কিন্তু কোনো বাউন্ডারি নেই, কোনো কিছু নেই ওরকম টাইপের। তো যদি এখনের কথা বলতে চাই, গ্রামেও কিন্তু ওরকম পার্টিকুলার বাউন্ডারি দিয়ে, মানে সো কল যদি শ্মশান বলতে চাও ওই জায়গাটাকেই বোঝাবে, খুব সুন্দর করে ওরা কিন্তু এখন শ্মশানটাকে ওরকমভাবে বানিয়ে নিয়েছে। গ্রামে আমি যে এই গ্রামে গিয়ে দেখি যে আর কি মোটামুটি সবেরই একই হাল। তো যাই হোক, আগে তো ওরকম অবস্থা ছিল না। তো ধরো শ্মশান এরিয়াটা এরকম গেছে, হ্যাঁ এরকম গেছে, আর রাস্তাটা এরকম করে চলে যাবে, ঠিক আছে। তো এখানে শ্মশানে অনেকেই দাহ সৎকার হয়, বাট গর্ভবতী মহিলারা যখন মারা যায় তখন কিন্তু বাচ্চা ওখান থেকে সেপারেট হয়ে ওখানে কিন্তু একটা জায়গা আছে পার্টিকুলারলি, ওখানে কিন্তু তোমার কবরস্থ করা হয় আর 5 বছরের নিচেও অনেক সময় অনেক বাচ্চারা আকস্মিকভাবে ধরো সাপে কাটা হোক, বা যেহেতু গ্রামগঞ্জ এলাকা ওরকম হয়তো ডক্টরের ট্রিটমেন্ট না পেয়ে হয়তো ওরকম বেশি জ্বর ভুগে ঠুকে বা অ্যানিমিয়া শিকার অনেক রকমেরই তো হতে পারে না, ওরকম যাদের মৃত্যু হয় 5 ইয়ার্সের আগে ওদেরকেও কিন্তু কবরস্থ করা হয়। অ্যান্ড সরকারি মাপজোক যখন করা হচ্ছিল, মানে শ্মশানটা মানে পিছিয়ে গেছে, ওখানেই করা হয়, বাট এককালে তো এখানে পোতা হতো, তাই না? এখন যদিও হয় না, বাট পোতা তো হতো, তো এটা শ্মশানের এরিয়াই পড়েছে। ওরকমভাবে যখন রাস্তাটা যায় তখন এখানে গ্রামের একজন খুব বয়স্ক একজন বৃদ্ধা ছিলেন, উনি বলছেন মানে যারা আর কি সরকারি কাজ করছিলেন সবাই তো গ্রামে উৎসুকতা না, উন্নয়নের কাজ হচ্ছে, সবাই মানে কিভাবে কি হচ্ছে ওদের জন্য তো একটা নতুন জিনিস। এরকম যদি সড়ক হয়ে যায় একদম গ্রামের পাশে ওদের গাড়ি থামবে, এখান থেকেই ওরা গাড়িতে উঠতে পারবে, মানে হাইওয়ে যেহেতু, তাই না? নাহলে তো কত ক্রোশ হেঁটে হোক বা যেভাবে হোক গিয়ে বাসে উঠতে হয়। তো ওই বৃদ্ধা বলতেন এইদিকে নিও না, ওটাকে না হাইওয়েটাকে ওরকম করে মানে বলছে ওই দিকে ঘুরিয়ে নিয়ে যেতে। তো সবাই অবাক, বলছে না এটা তো শ্মশানের জায়গা। তো বলছে মানে যারা আর কি কন্ট্রাক্ট নিয়েছিল বলছে না আমাদের এখানে সব মানে আমাদের টেন্ডার পাস করা আছে, আমাদের সব নেওয়া আছে, আমরা এদিক দিয়ে এখন হাইওয়ে কি এরকম ঘুরে ঠুরে যাবে, শ্মশানের রাস্তা আছে বলে ওটা তো ওর মতেই যাবে, তাই না? তো বলছে আমাদের তো সব মানে সব রকমের পারমিশন নেওয়া আছে, হাইওয়ে এদিক দিয়েই যাবে। তো উনি কেন করছেন? তো গ্রামের মানুষ বলছে হ্যাঁ কোন কালে কি পোতা ঠোতা হতো, বাচ্চাদের এখন কোথায় চলে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে হাড্ডি, হ্যাঁ এখন তুমি বলছো সরকারকে সরকারের মতো কাজ করতে দাও, ওরা তো আমাদের থেকে বেশি বুঝে, তার করো না তো, আর কত ঘুরিয়ে গেলে কতটা বড় রাস্তা হতে হবে, এখানে শর্টকাট আরামসে হয়ে যাবে। তো উনি না গজ গজ করতে করতে উনি চলে গেলেন। কনস্ট্রাকশনের কাজ শুরু হলো, পার্টিকুলারলি এই যে শ্মশানের এরিয়াটা পড়েছে ধরো 100 মিটার কি 150 মিটারের শ্মশানের এরিয়াটা পড়েছে, মানে এরকম তো শ্মশানটা এরকম ছিল, ওইটা ওর পিছিয়ে গেছে এরকম ছিল, আর রাস্তাটা এরকম করে যাবে ধরো 150 মিটার কি 200 মিটার বা 250 মিটারই ধরি শ্মশানের পোর্শনটা পড়েছে, তারপর তো আবার নর্মালি চলে গেছে। যখন কনস্ট্রাকশনের কাজ শুরু হলো, স্পেশালি এখানে ধরো রাস্তাটা বানিয়ে গেল, তো পরের দিন সকালে এসে দেখে কি ওই রাস্তা পুরো ক্র্যাক হয়ে গেছে, পুরো গর্ত হয়ে গেছে। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? অথচ রাস্তা যে এতক্ষণ বানিয়ে এসছে এটা ঠিক আছে, পরের রাস্তাটাও ঠিক আছে, স্পেশালি এই জায়গাটার রাস্তাটা মানে গর্ত মানে অ্যাজ ইফ তোমার আবার কনস্ট্রাকশন করতেই হবে। আবার করলো, নেক্সট দিন আবার এরকম প্রবলেম, গর্ত এরকম, মানে অ্যাজ ইফ ভাঙা মানে কি বলবো, মানে হাইওয়ের এরকম অবস্থা দেখলেও টেন্ডারই ক্যান্সেল হয়ে যেত এরকম টাইপের। তো কি হচ্ছে ব্যাপারটা? তো বলছি কি পাহাড়ে লাগা, হ্যাঁ কে এরকম করছে, কেউ শয়তানি করছে বোধ হয়। হ্যাঁ, তো পাহারা লাগিয়েছে, একটা মানুষ আসেনি, হ্যাঁ একটা কিছু আসেনি, ওরা কিন্তু টহলদারি করছে, হ্যাঁ তাবু খাটিয়ে টহলদারি করছে, একটা মানুষও আসেনি, কিন্তু সকালবেলা অ্যাজ ইউজুয়াল আবার এরকম। তো এই কথাটা যখন কথাবার্তা হলো তখন বলছে না এখানে একটা পূজা পালি করে নিলে ভালো হবে, তাহলে আর উৎপাত হবে না। আমার মনে হচ্ছে যে যেহেতু শ্মশানের এরিয়া, হতে পারে সুপ্ত কোনো কিছু প্রবলেম করছে, সুপ্ত যে ছিল জাগ্রত হয়ে গেছে। তো ওরকমই একজন মানে ওঝা গোছকে নিয়ে এসে তো উনি সব ঝাড়ফুঁক করে দিল, বলছে হ্যাঁ এখানে যারা মানে
3-4 জনের আত্মা ছিল যাকে তোমরা জাগ্রত করে দিয়েছো, ওটার জন্য ওরাই প্রবলেম করেছে, কারণ ওরা শান্ত অবস্থায় ঘুমিয়েছিল। কারণ একটা কথা আমি আগেও বলেছি, এরকম অনেক শুনেছি যে 3000-2000 পুরানো সোলও আছে, ঠিক আছে? হয়তো ওরা সুপ্ত অবস্থায় থাকে, যখন ওদেরকে জাগাও তখন তো ডেফিনেটলি না, ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিলেই রেগে যায়, আর ওরা তো একটা ওই কন্ডিশনে আছে, যখন ওদের মুক্তি হওয়ার থাকবে ওরা তো ঠিকই ঠাকুর মুক্তি দিয়েই দেবে। তো যাই হোক, ওটার জন্য প্রবলেম করছিল। তো পূজা পাঠ করার পর তারপর দিন থেকে কিন্তু কোনো প্রবলেম হয়নি, একদম ঠিক ছিল রাস্তা, এবং পরে আস্তে আস্তে এগোতে এগোতে বেশ দূর অব্দি যায়। তো এই কি মানে গ্রাম বাংলার ঘটনা না, এটা তো হাইওয়ের ঘটনা হয়ে গেল। গ্রাম বাংলার ঘটনা তো এরকম হতে পারে না, না, কারণ এই হাইওয়ে করার পর হয়তো রাস্তা ঠিক হয়ে গেছিল, কিন্তু কিছু কিছু মানুষের বাড়িঘর যাদের একদম রাস্তার সংলগ্ন ছিল, ধরো 5-6টা বাড়ি এরকম সংলগ্ন ছিল, সেই বাড়িতে কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে। ধরো গ্রামটা তো, গ্রামে ধরো 5-6 জন যারা একটু বিত্তবান বা একটু ভালো পয়সা করি, ওদের হয়তো তোমার হাইওয়ের ওখানেই বাড়ির ঘরটা ছিল, বা হয়তো একটু বেছাতে হয়েছে বা জায়গা ছেড়েছে, হোয়াট এভার ইট ইজ। আর বাদ বাকি ধরো বাইলেন, ধরো একটু মাঠের দিকে দিকে বাইলেন টাইপের নিচে গিয়ে কেউ ডান দিকে চলে গেল গলি, কেউ বা দিকে চলে গেল গলি, ওরকম টাইপের। তো যাদেরই মানে তোমার রাস্তার পাশে একদম বাড়ি ছিল, ওদের বাড়িতে প্রচণ্ড ভয়ঙ্কর কিছু কিছু কাণ্ড শুরু হলো। নাম্বার 1 বাড়ি, এই বাড়িতে বাচ্চা হয়েছে প্রায় 5-6 মাস হয়ে গেছে, আর ওদের একটা রুমটা একদম পুরো রাস্তার লাগোয়া। তো বাচ্চা অনেক সময় দেখবে কান্নাকাটি করে, তো কোলে নিয়ে ও করে ঘুরতে ঘুরতে আমরা এই ঘর থেকে ওই ঘরে যাই, ওই ঘর থেকে ওই ঘরে যাই, বা ঘুম পাড়ানোর সময় গুনগুন করে গান করতে করতে এরকম করে 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 এই ঘর থেকে ওই ঘর যাই, ওই ঘর থেকে এই ঘরে যাই, উঠানে যাই। পার্টিকুলারলি এই 5-6 মাসের বাচ্চা এই কথাটা বলছি, হ্যাঁ, ওকে যখন ওই তোমার হাইওয়ের একদম নিকটবর্তী যে ঘরে নিয়ে যাওয়া হয় না, বাচ্চাটা তারস্বরে কান্না শুরু করে, ওয়াঁ 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 করে কান্না শুরু করে। কি হলো কি হলো? তো বলছে পেট ব্যথা হলো কিনা। ওরা তো প্রথমে বুঝতে পারেনি যে এই ঘরে আসলেই প্রবলেম, ওরা ভেবেছে হয়তো পেট ব্যথা হয়েছে, এটাকে মানে ওই গ্রাইপ ওয়াটার ওইসব খাওয়াচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না। তো কাঁদতে 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 হয়তো বাচ্চাটা ঘুমিয়ে গেল, তারপর হয়তো অন্য জায়গায় নিয়ে আসলো, ঘুম থেকে ওঠার পর পুরো খেলছে, হাসছে, ফিরছে, ঠিক আছে। আবার ধরো আমি তো বললাম ওরা তো প্রথমে ঠাহর করতে পারেনি, ওদের কাছে তো কমন ব্যাপার। আর বাচ্চাদের দেখবে গ্যাস হলে ব্যথা হয়, ওরা তো 5-6 মাসের বাচ্চা তো আর বলতে পারে না, না। তো আমরা এটাই আর কি অ্যাজিউম করি, বা আমাদের ধারণা হয় মেবি পেট ব্যথার জন্য, মেবি পেট কামড়াচ্ছে, ওটার জন্য হয়তো বাচ্চাটা এরকম ভাবে বিহেভ করছে। তো আবার ওই রুমে ধরো খেলতে খেলতে বাচ্চাটা, বা ধরো কোনো কোলে নিয়ে গেছে, হঠাৎ ওই ঘরে গিয়ে ধুম কান্না, প্রচণ্ড কান্না। তা বলছে আবার পেট ব্যথা। তো ঠাকুমা বলছে ওর না থেকে থেকে পেট ব্যথা করে, একটু ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো। তো ওদের মানে ওদের গ্রাম থেকে যেটা স্থানীয় নিকটবর্তী যে শহর ছিল, শহরাঞ্চল, সেখানে চাইল্ড স্পেশালিস্টকে বাচ্চাটাকে দেখিয়েছে। বলছে না, একদম ঠিক আছে, বাচ্চার কোনো অসুবিধা নেই, অনেক সময় হয়তো গ্যাস হয়ে যেতে পারে। তো বাচ্চা তো বুঝতে পারে না, আর ওই দুধ খাওয়ানোর পর একটু ওই বার্পিং করে দেওয়া ওইসব আর কি বলবো, ঠিক আছে। তো কিন্তু না, ডক্টর তো ওষুধ দিয়েছে, বা ওরকম কোনো কিছু তো ছিল না, ওই অনেক সময় গ্যাস হয়ে গেলে একটু ওরকম দিয়ে দিয়েছে, যদিও বলছে ওরকম কোনো ভয়ের ব্যাপার না। তো প্রথম লক্ষ্য করলো ঠাকুমা, ওর ঠাকুমা দেখছে যে বাচ্চাটাকে যখন ওই রুমে নিয়ে গেছে ধুম কান্না, তো কানতে কানতে যখন মানে ওই লাগোয়া রুমে নিয়ে আসে, বাচ্চাটা কিন্তু চুপ, হাসছে। আবার যাচাই করার জন্য সেদিন ওনার চোখে, মানে যেহেতু বয়োজ্যেষ্ঠ না, ওরা প্রচণ্ড এক্সপিরিয়েন্স গো, আমরা ভাবতে ভাবতে ওরা আর কি পুরো একদম পুরো গুরু রহস্যের দিকে ওরা পৌঁছে যায়, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তো আর এমনি এমনি হয়নি এত বয়সের। তো যেই হাসছে ওনার না, তখন বলছে দেখি তো ওই ঘরে নিয়ে গিয়ে, যেই আবার ওই ঘরে নিয়ে যাচ্ছে না, বাচ্চাটা আবার কান্না। আবার এই ঘরে আসছে, তখন বাচ্চাটা চুপ। আবার ওই ঘরে নিয়ে যাচ্ছে, আবার কান্না। তো বলছে কি হলো বাচ্চাটা, ওই ঘরে গেলে কি প্রবলেম হচ্ছে, ওই ঘরে আছেটা কি। আরেকটা জিনিস লক্ষ্য করলো, এই উঠানে হাঁটতে হাঁটতে যখন রাস্তার পাশে চলে যাচ্ছে তখন বাচ্চাটা কাঁদে, আবার উঠানে মিডলে চলে আসলে বাচ্চাটা চুপ। তো বলছে কি বাচ্চাটার কি হাওয়া লাগলো, কিছু কাউকে কেউ ওখানে দেখে যে কান্দে, আমরা যাকে দেখতে পাচ্ছি না, বাচ্চারা তো অনেক কিছু ফিল করতে পারে, মেবি হয়তো কাউকে দেখছে, তা আমরা ওই দেখতে পাচ্ছি না, ও হয়তো দেখছে তাই কান্নাকাটি করছে। অনেক রকমের অনেক কিছু ভাবার চলছে। বলছি একটু না ঝাড়ফুঁক, মানে যেহেতু গ্রাম্য অঞ্চল, ওইখানে তো অনেক এরকম মানে ওঝা বৈদ্যরা তো থাকেই। তো পাশের বাড়ি, যে আমি বললাম না হাইওয়ে হলেও 4-5টা ঘর ছিল, তো সবার সঙ্গে সবার সাক্ষরতা খুব ভালোই ছিল। তো ঠাকুমা না গিয়ে বলছে জানো আমার ওই চুটকি পুচকাটার না নজর লেগেছে গো,
হাওয়াই লেগেছে নাকি, যেই ওইখানে যাচ্ছি, হ্যাঁ, ওই কান্না শুরু করছে, আবার যেই মানে অন্য রুমে নিয়ে যাচ্ছে চুপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় হাওয়াই লেগেছে, ভেবে যেটাকে ঝাড়িয়ে নিয়ে আসবো, ওই গ্রামের যে ওইখানে যে শীতলা বাড়ি আছে ওইখানে গিয়ে ঝাড়িয়ে আসবো। তখন যেই ঘরে এই কথাটা বলছে, মানে সত্যি কথা বলতে গেলে এই গ্রামের মধ্যে মোটামুটি ওরা একটা এডুকেটেড ফ্যামিলি পড়ে। হুম। তো বলছে আর বললেন না, আমরা তো কোনোদিনও এসব বিশ্বাস করতাম না, কিন্তু এখন তো আমারও মনে হচ্ছে কিছু একটা উল্টাপুল্টা হচ্ছে। বলছি কেন? বলছে চলেন দেখবেন। বলি বাচ্চাটা কিন্তু কোলেই আছে আর বাচ্চাটা কাঁদছে, হ্যাঁ। তো বলছে না গো, কান্নাকাটি শুরু করছে আবার, আমি ওকে বাচ্চাটাকে রেখে আসি। তো বাচ্চাটাকে রেখে এসছে, রেখে আসার পর বলছে চলেন দেখবেন। ওদের কি হয়েছে, ওদের মানে কি বাউন্ডারিতে তোমার দেওয়াল উঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, দেওয়াল উঠিয়ে এদিকে পুরো পোর্শন, এইদিকে ঘেরা দেওয়াল, এইদিকে ঘেরা দেওয়াল, হাইওয়ের সঙ্গে যে পুরো দেওয়ালটা না, ওখানে পুরো ক্র্যাক এসে ইট যেমন খসে খসে পড়বে এরকম। অথচ ওটা কিন্তু নতুন, বেশি দিন হয়নি, মানে হাইওয়েটা বানিয়ে নেওয়ার পরেই ওরা কিন্তু নতুন দেওয়ালই বানিয়েছে। তো বলছে যে এটা কেমন করে, হ্যাঁ কোনো মানে গাড়ি ধাক্কা ঠাক্কা খেয়েছে? বলছে কোনো গাড়ি ধাক্কা ঠাক্কা খায়নি। কালকে কি হয়েছে, রোজ দিন রাত্রেবেলা আমরা আওয়াজ শুনি, ঘটর 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 আওয়াজ শুনি। সেদিন আমার বাবা বেরিয়েছে, বেরিয়ে দেখছে যে মাটির থেকে আওয়াজ হচ্ছে, কিন্তু মাটির মানে কোনো মেশিন ঠেশিন নেই, মাটির থেকে আওয়াজ হচ্ছে। আর আস্তে আস্তে আমার দেওয়ালে কিন্তু বাবার চোখের সামনে কিন্তু ক্র্যাক এসেছে। এবং আমরাও ভাবছি যে কাকে ডাকা যায় না ডাকা যায়, এখন আপনি যদি যান আমিও যাব, কারণ প্রবলেম তো আমাদেরও হচ্ছে। তো এই যে কথা, গ্রামের মানুষ তো মানে এক কথা আরেক একজনের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তখন জানা গেল যে শুধু এই দুটো বাড়ি না, আরও যে 4-5টা মানে আরও যে 3-4টা বাড়ি আছে ওরাও কিন্তু সেম প্রবলেম ফেস করছে। হ্যাঁ, ওদের প্রবলেমটা কিন্তু আলাদা ওদের থেকে। যেমন আমি তোমাদেরকে মানে ওদের পাশে একজন মানে ফ্যামিলি থাকতো, যার মানে যে গৃহকর্তা সে ড্রাইভার ছিল, রাতে রাতে ড্রাইভার, মানে ওর কাজই তো রাতে, তো ওরকম করে যেত। ও কি করে, মানে ও যেটা বললো যে ও যখন মানে ভোরবেলা, ভোর ঠিক না, ওই ধরো রাত ভোরে যখন ও ঘরে ঢোকে ডিউটি টিউটি করে, ধরো 2 দিনের ট্রিপে গেল বা 3 দিনের ট্রিপে গেল, যখন মানে ওর আস্তে আস্তে মোটামুটি মিডিল রাত হয়, নাহলে ভোর হয়। তো মিডিল রাতে ধরো ঢুকছে, হঠাৎ দেখে ওদের ঘরের মধ্যে ছোট ছোট পায়ের ছাপ, এইটুকুনি এইটুকুনি। মানে কি দেখো, বাচ্চা ধরো 9-10 মাসে হাঁটতে পারে, তখন তো পাগুলি একটু বড় হবে, তাই না? কিন্তু এই যে যারা ধরো 2-3 মাসের বাচ্চা, যাদের এইটুকুনি এইটুকুনি পা, এইটুকুনি এইটুকুনি পা, ওরা কি করে হাঁটবে? ওরা তো হাঁটবে না। কিন্তু তোমার তোমার জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করো যে ওটা তো মানে একটা গ্রামের বাড়ি তো, ওই গাঁথনি, ইট গাঁথনি, আধা কাঁচা আধা বেড়া, ওইরকম টাইপের, হ্যাঁ। তো পায়ের সামনে দেখো কাদা পায়ে ওরকম ছোট ছোট টাইনি 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 ফিটের ছাপ। ওনার ওয়াইফকে বলেছে যে আমার বাচ্চা তো এত ছোট না, এত ছোট ছোট বাচ্চা, মানে প্রথমে ভেবেছে ওই যে ডল পুতুল আছে না, ডল পুতুলের মানে পায়ের ছাপ। তো ওনার ঘরে ছেলে, ডল পুতুল নেই, গাড়ি ঠাড়ি আছে। বলছে পুতুল তো আমার ছেলে নেই গো, আর এত রাত্রেবেলা কেউ, আমি তো কালকে ঘুমানোর সময়ও দেখলাম কিচ্ছু হয়নি, আর তাছাড়া বৃষ্টি বাদল নেই, কাদা আসবে কোত্থেকে। ঠিক নেক্সট দিন যখন ভদ্রলোক আবার ঠুকছেন, তখন আবার যখন কাদার ছাপ দেখেন, তখন ওনার ওয়াইফকে বলেন যে দেখো আমি সেদিন যে বলছিলাম, দেখো এতগুলি ছাপ, ঘরের ভিতরে ঢুকতে পারছে না, বাইরে কিন্তু প্রচুর ছাপ। তো বলছে এটা কি হচ্ছে? তো তখন ইয়ে বলছে কি যে মানে ভদ্রমহিলা বলছেন যে আমি না কালকে না, আমি জানি না, একটা স্বপ্ন দেখলাম নাকি, রাত্রেবেলা না মা 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 বলে ডাকছে কেউ, হ্যাঁ। অথচ আমার ছেলে কিন্তু আমার পাশেই ঘুমানো। আমি ভাবলাম স্বপ্নই দেখছি নাকি দেখছি, তো সারাদিনই তো ছেলে মা মা করে, তো ভাবলাম হয়তো ওটাই বোধহয় আমার কানে বাজছে, কিন্তু আমি না স্পষ্ট দরজা ধাক্কা নিয়ে মা মা শুনেছি। তো বলছি এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। তো ওনারা 3জন মিলে শীতলাবাড়ি গেছে। শীতলাবাড়ি গিয়ে দেখে আরও 2টা বাড়িরও নাকি এই অবস্থা, ওনারাও জল পড়া সব কিছু নিয়ে গেছে। এবং শীতলাবাড়ির যে মানে যে মাকে পেয়েছে, উনি মন্ত্রপুত কয়েকটা প্যারেক দিয়েছে যে তোমার চারদিকে প্যারেক ঠুকবে, ঠিক আছে, প্যারেক ঠুকবে, আর একটু পূজা পালি ঘরে বেশি বেশি করে করো। ওই দুইটা বাড়ির সঙ্গে কি হয়েছে সেটা বলছি। হুম। একটা নতুন মানে ওদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি, আর ওনার ছেলের বিয়ে দিয়েছে, ধরো বড় ছেলের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি আছে, বেশ বড় বড়ই, ধরো একটা ক্লাস 1-এ পড়ে, একটা 2-তে পড়ে। ছোট ছেলের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, 1.5-2 মাস হয়েছে। কোনো ঘরে না, পার্টিকুলারলি এই নতুন দম্পতির ঘরেই নাকি রাত্রেবেলা খুব জোরে ধাক্কাধাক্কি করে, মা মা বলে, মা মা, বাবা বাবা বলে, এই বাবা বাবাও শোনে। তো
তো যখন ওর শ্বশুর শাশুড়িকে বলেছে সবাই হাসাহাসি করছে যে আনো না তাহলে তো ভালোই হবে, বাচ্চা কাচ্চার ঘর, ওরা না বলে নিজেই লজ্জা পেয়ে গেছে। তো বলছে না মা আপনারা বিশ্বাস করুন আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আমরা জাগা ছিলাম, আমরা দুজনেই জেগে গেছি, যেমন প্রথমে মা শুরু হয় তারপরে বাবাও শুরু হয়, আপনার ছেলে নিজে শুনেছে। তো মানে এটা তো এরকম হতে পারে না। তো ছেলেও বলছে মা এরকম মানে আমি কি কোনোদিনও এরকমভাবে তোমাদেরকে বলবো বলো, কথাটা কিন্তু সিরিয়াস। আর এটা মানে প্রথম দিন না, এটা প্রায় 2-3 দিন। প্রথমে তো ভেবেছি আমরা হয়তো ভুলভাল শুনছি, কিন্তু এটা লাগাতার হচ্ছে, এটা কিন্তু নর্মাল নয়। তো তখন শাশুড়ি মা বা ওই যে ঘরের বড় বৌদি বলছেন হতে পারে ওদের তো নতুন বিয়ে হয়েছে, হাওয়া বাতাস লাগার তো প্রবণতা থাকে, তো ওই সেম ওই বাড়িতে গেলেন। আরেকটা মনে আছে একজন বয়োজ্যেষ্ঠা বলেছিলাম যে যিনি আর কি মানে বলেছিলেন যে এরকম না ঘুরিয়ে তোমরা রাস্তাটা করো, এটা শ্মশানের মাটি, তাই না? ওই ভদ্রমহিলার সঙ্গে কিছু প্রবলেম হয়েছে এবং ভদ্রমহিলা কিন্তু পুরোপুরি বেড রিডেন হয়ে গেছিলেন এবং পরবর্তীকালে উইদিন 15-20 দিনের মাথায় ভদ্রমহিলা কিন্তু মারাও যান। যদিও তোমার শীতলাবাড়ির থেকে জল পড়া ঠরা নিয়ে আসা হয়েছিল, হয়তো ওনার বয়সজনিত কারণেই মারা গেছেন উনি। বাট ওনার সঙ্গে কি হয়েছে শোনো। উনি তো বলেছিলেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, উনি কেন আরও মানা করেছিলেন যে ওনারও না এরকম আর কি ডেলিভারি হওয়ার পর, আগে তো ধাইমারা করতো, ডেলিভারি হওয়ার পর একটা বাচ্চা, মৃত বাচ্চা উনি প্রসব করেন এবং সেই বাচ্চাকে কিন্তু পার্টিকুলারলি ওই জায়গায় উনি কবরস্থ করেছিলেন। উনি জানতেন ওই জায়গায়, ওর জন্য উনি বারবার না করেছিলেন যে ওই অমুক জায়গায় না গো, ওই জায়গায় করো না, ঠিক আছে? মানে ওই শ্মশানেই করা হয়েছে। ওনার একটা ইমোশনালও একটা ইয়ে ছিল। অ্যান্ড কোথাও না একদিন কি হয়েছে, ওনার তো আরও মানে নাতি নাতনিরা ছিল, একদিন দেখছে নাতি বাথরুম করতে উঠেছে, ওই ঠাকুমা নাকি ফিসফিস করে কার সঙ্গে কথা বলছে, ও তোমার ঠান্ডা লাগছে, হ্যাঁ কাঁথা দিয়ে মুড়ি দিয়ে দেবো নে, হ্যাঁ কাঁথা সেলাই করবো না, এবং তারপরেই নাকি ওনার যে কাপড় ছিল কাপড়গুলি দিয়ে নাকি কাঁথা বানাচ্ছে। তো ওনার বৌমা বলছে ও মা কাঁথা কার জন্য বানাচ্ছেন? বলছে আরে ওদের ঠান্ডা লাগে। তো বলছে কাদের? বলছে যে মাটির নিচে ঘুমিয়েছিল, কতবার না করেছে, ওরা তো জেগে গেছে, এখন ঠান্ডা লাগে কষ্ট পায়, ওরা তো আসে আমার সাথে কথা বলতে। তো এটার জন্যও গেছে। তখন উনি বললেন যে না তোমাদেরকে যেহেতু তোমরা একদম লাগোয়া মানে হাইওয়ের ওখানে, মেবি তোমরা তাই ফিল করছো। তো উনি টোটকা ফুটকা তো দিয়েছেন, বাট ওই বৃদ্ধা কিন্তু বাঁচেননি। মেবি হতে পারে বয়সজনিত কারণ, বয়সও বেশ ভালোই হয়ে গেছিলো, বা এটাও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তো উনিও অনিমাদিরও ঠিক আইডিয়া নেই। তো যাই হোক, এই ছিল গ্রাম বাংলার একটা ঘটনা, খুবই দুর্ধর্ষ একটা ঘটনা, প্রচণ্ড আনকমন আনইউজুয়াল একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অনিমাদি এভাবে আমাদের পাশে থাকার জন্য। তোমরাও কিন্তু ঘটনা পাঠাও, বসে আছি। এবং জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, সেখানেও কিন্তু তোমাদের যে সোশিয়াল মেসেজ বা সোশিয়াল কোনো রকমের প্রবলেমগুলি তোমরা তুলে ধরো, সেটা শেয়ার করি। প্লাস কিছু কিছু ঘটনা পাশ্চাত্য দেশের ঘটনা, সেটাও শেয়ার করি। শুনতে পারো, দেখতে পারো, ভালো লাগবে হয়তো। যারা কথায় গল্পকে ভালোবাসো সেই চ্যানেলটাকেও ভালোবাসবে আমি জানি। তো দেখতে ভুলো না। আর কথায় গল্প কিন্তু 2 দিন লাইভে আসি, অ্যান্ড জেনারেলি মঙ্গল এবং শনিবারেই লাইভে আসি, কিন্তু যেহেতু মেয়ের এক্সাম চলছে তাই একটু উলট পালট হচ্ছে আর কি। আর শুক্রবারে কিন্তু এখন থেকে বিকেলেই দিয়ে দেবো ভাবছি। তো এই যেমন রেকর্ড করেছি এগুলি কিন্তু বিকেলে চলে আসবে শুক্রবারে। তো এইভাবেই পাশে থাকো, সঙ্গে থাকো, তোমাদের সাপোর্ট খুব দরকার। নতুন যারা দেখছো এখনও সাবস্ক্রাইব বাটন টেপো নি, রেগে যাবে তো। সাবস্ক্রাইব বাটন টেপো, নোটিফিকেশন বাটন টেপো এবং লাইক হাইপ দিতে ভুলো না। আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।